হাই গাইস, তোমরা সকলেই জানো যে আমি বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে আমি প্রথমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম পুজোয় যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের বাড়িতে শীতলা পুজো আছে। সব জায়গায় কিন্তু এই শীতলা পুজো করা হয় না, তবে আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরই এই পুজো অনেক বড় করে করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে চলে এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। আমি একটু আসতে মন্দিরে দেরি হয়ে গিয়েছে। মূলত এই পুজোটা করা হয় সকল প্রকার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমাদের এই মন্দির হচ্ছে কিন্তু অনেক বছরের পুরনো, আর এই মন্দির কিন্তু খুবই জাগ্রত এবং সেই সাথে প্রসিদ্ধ মন্দির। চট্টগ্রামের সব জায়গায় কিন্তু শীতলা পুজো করা হয় না। তো আজকে আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু আপনারাও একটু শীতলা পূজা কেমনে হয়, কিভাবে হয়, আর এই পুজো কেন করা হয় তা আপনারাও দেখতে পারলেন। এই হলো আমাদের বাড়ির বটবৃক্ষ, যা অনেক বছরের পুরনো। আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর এই সৌন্দর্যটা কিন্তু আসলে সামনাসামনি দেখেই কিন্তু ফিল করা যায়। মোবাইলে দেখে কিন্তু আসলে অত বেশি বোঝা যাবে না। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। আমাদের বাড়িতে শীতলা পুজোর আরেকটি নিয়ম হলো পুজোর শেষে ছাগল বলি দেওয়া হয়। তো মন্দিরের সামনে এই ছাগলগুলো নিয়ে আসা হয়েছিল, এই ছাগলগুলোকে নাকি বলি দেওয়া হবে। আর এই যে কচি কাঁচা বাচ্চাগুলো এসেছে ছাগলকে দেখতে, আর এরা এখানে ছাগলকে পাঠা খাওয়াচ্ছিল, আর খুবই মজা করে খাওয়াচ্ছিল তারা, মানে তারা এটাকে খুবই এনজয় করছিল। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বরবটি, এগুলো হচ্ছে আমাদের বাড়ির উঠোনে আমার মা লাগিয়েছিল। তো এই বরবটিগুলো ধরেছে নতুন, তাই আমি একটু ভিডিও করলাম। এই বরবটি সবজিগুলো হচ্ছে আমি পরের দিন সকালে এগুলো গাছ থেকে নিয়ে তারপর আমার মাসিকে দিয়েছিলাম রান্না করার জন্য। এরপরে এই যে দেখতে পাচ্ছ লাল শাক, লাল শাক কিন্তু সবগুলো হয়নি, অল্প কিছু হয়েছে, তাই অল্পটাই তোমাদেরকে দেখালাম। একদম অল্পই হয়েছে আসলে। আর লাল শাক কিন্তু শরীরের জন্য খুবই ভালো, সবসময় শাক সবজি খাওয়া কিন্তু খুবই ভালো। তোমরাও সবাই বেশি বেশি শাক সবজি খাবে। আর এই হলো বিখ্যাত উচ্ছে, যা খেতে অসম্ভব তেতো। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে আজকে থেকে এটা খাওয়া শুরু করে দিন, কারণ এটা হচ্ছে ডায়াবেটিসের জন্য কিন্তু খুবই ভালো। তো আজকের ব্লগ এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, টাটা।